দুনিয়ার কোনো আদালত মানবে না, কিন্তু আল্লাহর গোলাম যুবক চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরামকে বুঝাইতে চায়, ও নবীর সাহাবীরা আমাকে সুযোগ করে দাও, আমি পালাবো না, আমি আবার তোমার কাছে আসবো। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা কেউ কোনো কথা বলে না। আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই যুবকের জিম্মাদারি আমি আমার কাঁধের ভিতরে উঠিয়ে দিলাম। আগামীকালকে যদি সে না আসে আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝোলায় দিবেন। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ও আবু যর, এমন কাজ তুমি কিন্তু করিও না। কিন্তু কেউ কোনো কথাই মানে না, কারো কথাই কোনো মানে না। আবু যর ডাক দিয়ে বলে, ওগো নবীর সাহাবীরা, যেই যুবক হত্যা করার পর, কতল করার পর কিসাস নেওয়ার জন্য আল্লাহর গোলাম যুবক দাঁড়ায় থাকে, এই যুবক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রে বান্দা, নিশ্চয়ই সফল মুমিন তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে বিনয় হয়, নম্র হয়, এরা হলো সফল মুমিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সফল মুমিন যদি আপনি হইতে চান, নামাজের ভিতরে আপনার বিনয় থাকতে হবে, খুশু খুজু থাকতে হবে। নামাজের ভিতরে দাঁড়াইলাম, কিন্তু নামাজের ভিতরে দাঁড়ার পর দোকানের হিসাব করতেছি। নামাজের ভিতরে দাঁড়াইলাম, দুনিয়াবি চিন্তা ফিকির আমি করলাম। বলেন তো দেখি, ওই নামাজটা কি খুশু খুজুর নামাজ হয়? জোরে বলেন। তাফসীরে কিতাবের ভিতরে আসছে, খুশু খুজু কাকে বলে? আল্লাহর গোলাম যখন নামাজের ভিতরে দাঁড়া যায়, ওই বান্দা স্থির দাঁড়া যায়, বান্দার চিন্তা কোনো ডানে নাই বামে নাই। বান্দার চিন্তা, আমি দাঁড়িয়েছি, আমার সামনে দাঁড়িয়েছে আমার রব আল্লাহ। খুশু খুজুর নামাজ আপনি কেমনে আদায় করবেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বান্দা চিন্তা করবে, আমার পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে, আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম। বান্দা এই চিন্তা চেতনা নিয়ে যখন বান্দা নামাজের ভিতরে দাঁড়াবে, ওই বান্দা কখনো নামাজ থেকে বাইর হবে না। ওই বান্দা নামাজ পড়বে আমার মালিকের জন্য, আমার মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। আমরা তো নামাজ পড়ি এমন, নামাজে যখন দাঁড়াই মশা কামড় দিলেও আমরা টের পাই। কথা বল না কেন? টের পাই কি পাই না? মশা যখন কামড় দিচ্ছে তখন আমরা টের পাচ্ছি, আগে মশা মারি তারপরে নামাজ শেষ করি। কথা বলেন না কেন? অথচ সাহাবায়ে কেরাম তিনারা দেখা গেছে নামাজ কিভাবে পড়তে হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের ভিতরে চলে গেছে। যুদ্ধ করতে করতে তার পায়ের ভিতরে কাফের বেঈমান একটা তীর মেরে দিয়েছে। কাফের বেঈমান তার পায়ের ভিতরে যখন তীর লাগাই দিছে, ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম বারবার সাহাবায়ে কেরাম পা থেকে যখন তীরটা বের করার চেষ্টা করে, কিন্তু না কোনোভাবেই পা থেকে তীর বের করতে পারে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের জলিল কদর সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা আমার পা ধরে টানিও না, তীর টানিও না। আমি যখন নামাজে দাঁড়ায় যাব, ওই মুহূর্তের ভিতরে তোমরা আমার পা থেকে তীরটা বের করে নেবা। ও বাজান, দিলটা নরম করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজুরের কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, এবার পা থেকে যখন তীরটা বের করে নিয়েছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজ শেষ করার পরে নাক দিয়ে বলে, ওগো আলী, নামাজের ভিতরে তোমার পা থেকে তীরটা বের করেছি, তুমি টের পাইছো নাকি? আল্লাহর পয়গম্বরের সাহাবী নাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর কসম করে বলি আমি নামাজে দাঁড়িয়েছি, আমার পা থেকে তীর তোমরা বের করছো, বিন্দু মাত্র আমি কোনো ব্যথা অনুভব করি না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য প্রথম নাম্বার সফল মুমিন হবে কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন হবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সফল মুমিনের গুণ হলো এটা, সফল মুমিনের গুণ হলো এটা। মুমিন যখন নামাজে দাঁড়াবে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা নামাজে দাঁড়াইলে বিনয়ী হয়ে যায়, বান্দার ধ্যান ধারণা অন্য কোথাও যায় না। এটা হলো এক নম্বর সফল মুমিনের পরিচয়। করতেছে কে? একটা লেভেলে রাখো। আল্লাহু আকবার। তাহলে এক নম্বর সফল মুমিনের পরিচয় কি? বান্দা যখন নামাজে দাঁড়ায় একনিষ্ঠ কাকে খুশি করার জন্য দাঁড়ায়? জোরে বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর সফল মুমিনের পরিচয় আল্লাহ তাআলা মুমিনের পরিচয় তুলে ধরেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, রে বান্দা, সফল মুমিনের দুই নম্বর গুণ, বান্দা অনর্থক কোনো কথা বলবে না, বান্দা অনর্থক কোনো কাজ করবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আপনাদের জানতে হবে অনর্থক কথা কাকে বলে, অনর্থক কাজ কাকে বলে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, যেই কথা এবং কাজ যেটা আখিরাতের কোনো কাজে আসে না, এই সকল কথা এবং কাজ সব কিছু অকেজো, অনর্থক কথা সব। এগুলো কি? অনর্থক কাজ, যেটা আখিরাতের কোনো কাজে আসে না, এগুলো সব কি? অনর্থক কাজ। এবার আপনাদের অনেকেরই প্রশ্ন জেগে গেছে, হুজুর, তাহলে আমরা যে ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন কথাবার্তা বলি, তাহলে এগুলো কি সব অনর্থক কাজের ভিতরে অন্তর্ভুক্ত? মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল নিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দেয়, রে উম্মতের দল, অনর্থক কোনো কথা, অনর্থক কোনো কাজ তোমার দ্বারা হবে না যদি তুমি পদ্ধতি অবলম্বন করো। রাতের বেলা আপনি ঘুমাইতে গেছেন, ঘুমানোর সময় আপনি নিয়ত করছেন, সকালবেলা সারারাত্রি ঘুমায় সকাল সকাল ঝরঝরা শরীর নিয়ে আমি আবার ব্যবসা বাণিজ্যের কাজে বের হয়ে যাব। আপনি মুমিন হিসাবে আপনার নিয়ত এটা থাকা চলবে না। আপনার নিয়ত থাকতে হবে, আমি রাতের বেলা ঘুমাইলাম, সকালবেলা আমি যখন ঘুম থেকে জাগবো, আমার মালিকের হুকুম ফজরের আজান যখন হয়ে যাবে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। সকালবেলা ফ্রেশ দেহ নিয়ে, ফ্রেশ আমি দেহটা নিয়ে আমি সুন্দর করে ব্যবসা বাণিজ্যের কাজে বের হয়ে যাব, হালাল রুজি উপার্জন করব। আপনার ব্যবসাটা ইবাদত হয়ে যাবে, আপনার কথা ইবাদত হয়ে যাবে, প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ সব কিছু ইবাদত হয়ে যাবে যদি আপনার নিয়ত থাকে আমি সব কিছু করতেছি আল্লাহ তাআলার জন্য। মুসলমান, এই জন্য আমি নামাজ পড়তেছি আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আমি ব্যবসা করতেছি আমি মালিককে রাজি খুশি করার জন্য, আমি কথা বলতেছি আমি বন্ধুর সাথে গল্প করি আমার মালিককে রাজি খুশি করানোর জন্য। এই নিয়ত যদি আবার আপনার ভিতরে থাকে, তাহলে আমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা সব ইবাদত হিসাবে গণ্য হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিনের 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন।
রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ বান্দা তোমরা দান করেছি, এই সম্পদ যখন 1 বছর অতিবাহিত হয়ে গেছে, এই সম্পদের একটা ময়লা আছে, ময়লা যেটাকে আমরা যাকাত বলি। কি বলি? যাকাত বলি। এটা বান্দা যখন তোমার উপর যাকাত ফরজ হয়ে গেছে, বান্দা তুমি কোনো বখিলতা না করে আল্লাহর বিধান যাকাত দিতে হবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে। এই চিন্তা করে বান্দা যখন তুমি যাকাত আদায় করবা, সফল মুমিনের 3 নম্বর গুণ তুমি অর্জন করে ফেলবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। পরে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও বান্দা, সফল মুমিনের 4 নম্বর গুণ, বান্দা তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা। ও বান্দা, তুমি যদি তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, তাহলে তুমি সফল মুমিন হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতের ভিতরে জানিয়েছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমার মালিক আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা তুমি তোমার লজ্জাস্থানকে কোন জায়গায় হেফাজত করবা? তুমি তোমার স্ত্রী, তোমার বাদী যারা আছে তাদের কাছে তুমি ব্যবহার করতে পারবা, তাদের কাছে তুমি থাকতে পারবা, তার সাথে তুমি ব্যবহার করতে পারবা, একসাথে থাকবা, কোনো সমস্যা নাই, একসাথে নিচে থাকবা, কোনো সমস্যা হবে না। তবে বান্দা ফামান ইবতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। আমার মালিক আল্লাহ তাআলা যেখানে নিষেধ করছে, হারাম পন্থায়, অবৈধ পন্থায় তুমি যদি তোমার লজ্জাস্থানকে ব্যবহার করো, আমার আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি সীমা লঙ্ঘন করলা। সীমা লঙ্ঘনকারীকে আমার মালিক আল্লাহ তাআলা পছন্দ করে না। আপনি ইচ্ছা করলে চাচাতো বোনের কাছে যায় থাকতে পারবেন না বিবাহ ছাড়া, ইচ্ছা করলে আপনি আপনার বান্ধবীর কাছে গিয়ে থাকতে পারবেন না বিবাহ ছাড়া। এটা সীমা লঙ্ঘন নিষেধ করছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, বান্দা তার লজ্জাস্থানকে হেফাজত করবে, এটা সফল মুমিনের 4 নম্বর গুণ এটা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি সূরা মুমিনুর এই 10টা আয়াতের ভিতরে 7টা গুণ বর্ণনা করেছি। 5 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে 2টা গুণ একসাথে বর্ণনা করছেন, কারণ একটা গুণ একটার পাশাপাশি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, 1 নম্বর 5 নম্বর গুণ আয়াতের ভিতরে 5 নম্বর গুণ সর্বপ্রথম আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, তুমি আমানতদারি হয়ে যাও, আমানতের খেয়ানত করিও না। আমানতের খেয়ানতকারীকে আমার আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহর পয়গম্বর ডাক দেবে, قالت النبي صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাত লাহু, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই। ও মুসলমান, আমরা কি ঈমান ছাড়া আল্লাহর জান্নাতে যাইতে পারবো? ঈমান ছাড়া কি কবরে যাওয়া যাবে নাকি বলেন তো দেখি? এই জন্য আমাদেরকে আমানতদারি গুণ বর্ণনা করতে হবে, গুণ আমাদেরকে অর্জন করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমানতদারি গুণ কেমনে অর্জন করব? কেমনে আমরা আমানতদারি ঠিক রাখবো? একটা ছোট্ট একটা মিসাল দিলে আপনাদের বুঝতে বড় সহজ হয়ে যাবে। বিখ্যাত তাবেঈ কাজী আবু বকর, নামটা কি? কাজী আবু বকর মক্কার বাজারের ভিতরে ঘুরতেছে, হঠাৎ করে আল্লাহর গোলাম একজন বৃদ্ধ, তিনিও ঘুরতেছে
কাছে কি যেন তালাশ করতেছে। তালাশ করতে করতে আল্লাহর গোলাম খুঁজে না পায়া মক্কার বাজারের পাশে পাহাড়ের উপরে দাঁড়ায় মক্কাবাসীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী, ও মক্কার লোকেরা, আমার কোটি টাকার সম্পদ হারায় গেছে, একটা থলে হারায় গেছে। এই থলের ভিতরে কোটি টাকার সম্পদ ছিল। যদি তোমরা এটা কেউ পাও, তোমরা এই সম্পদটা আমাকে দিয়া দাও। এই সম্পদ তোমরা ব্যবহার করতে পারবে না, এটা তোমাদের জন্য হারাম। তবে আমি একটা ঘোষণা করে দিলাম, আমার এই কোটি টাকার সম্পদ যদি কেউ আমাকে পেয়ে দেয়, এই যে দেখো আমার হাতে 500 দিরহাম, এই 500 দিরহাম আমি তাকে হাদিয়া স্বরূপ দিয়ে দেব। এই কথা বলতে না বলতে পিছন থেকে আল্লাহর গোলাম যুবক তার হাতটা চেপে ধরেছে। হাতটা চেপে ধরে ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, আপনার কি কোনো কিছু হারাইছে নাকি? বলে, হ্যাঁ, আমার একটা জিনিস হারাইছে। বলে, আপনার যে জিনিসটা হারাইছে এই জিনিসের বর্ণনা কি আপনি দিতে পারবেন নাকি? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের বর্ণনা আমি দিতে পারবো। আল্লাহর গোলাম যুবক হাতটা ধরে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। কাজী আবু বকর তার মাকে ডাক দিয়ে বলে, মা, আমি যে সম্পদটা পায়া তোমার কাছে দিয়েছিলাম সেই সম্পদটা আমার কাছে দিয়া দাও। আল্লাহর গোলাম যুবক ওই সম্পদটা যখন বৃদ্ধার সামনে নিয়ে আসলো, বৃদ্ধাকে সামনে রেখে ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, আপনার কোটি টাকার সম্পদ কি কি ছিল আপনি একটু বর্ণনা করেন। আল্লাহর গোলাম বৃদ্ধ ডাক দিয়ে বলে, যুবক, এই থলের ভিতরে একটা স্বর্ণের একটা হার আছে। এই হারের ভিতরে মণি মুক্তা খচিত পাথর আছে। কতগুলো পাথর আছে, প্রত্যেকটা পাথরের সংখ্যা পর্যন্ত বলে দিয়েছে। এবার আল্লাহর গোলাম যুবক সব প্রমাণ পাওয়ার পর আল্লাহর গোলাম যুবক বৃদ্ধাকে এই কোটি টাকার সম্পদ তার হাতে তুলে দিয়েছে। এবার বৃদ্ধা যে প্রতিশ্রুতি দিয়েছিল, যদি কোনো ব্যক্তি কোটি টাকার সম্পদ ফেরা দেয় তাকে ওই ব্যক্তিকে 500 দিরহাম পুরস্কৃত করবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বৃদ্ধ কথা মতো যুবককে যখন 500 দিরহাম তার হাতে তুলে দিয়েছে, আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে, না বাবা, না, আমি এই হাদিয়া আপনার কাছ থেকে নিতে পারবো না। যদিও আমি 3 দিন ধরে অনাহারে আছি, এটা আমার জন্য হালাল, কিন্তু আমি এটা আপনার কাছ থেকে গ্রহণ করতে পারি না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বৃদ্ধ ডাক দিয়ে বলে, যুবক, তুমি 3 দিনে অনাহারে আছো, এটা তোমার বড় প্রয়োজন হবে, তুমি নিয়ে যাও। এবার যুবক ডাক দিয়ে বলেন, বৃদ্ধ বাবা, আমার মালিক আমানতের খেয়ানত করতে নিষেধ করেছেন। আমানতের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদতের কেবলমাত্র সমাপ্ত করলাম, এর পুরস্কার আমি আপনার কাছ থেকে নিতে চাই না। আপনার কাছ থেকে নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে ঠকতে চাই না। আমি আপনার সম্পদ নেব না, আমি আমার মালিক আল্লাহ তাআলার কাছ থেকে আমানতের পুরস্কার নিতে চাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবকের মুখে যখন এই কথা শুনেছে, আল্লাহর বান্দা বৃদ্ধ এবার জবান দিয়ে পড়তেছে, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই যুবকদের কথাই বলছে, এমন আমানতদারির কথাই তো বলছে। এদেরকে তো আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিবে। আল্লাহর গোলাম বৃদ্ধ 1 পা সামনের দিকে যায়, 2 পা পিছনের দিকে তাকায়। আরে এমন যুবক তো জীবনে কোনোদিন দেখি নাই। 3 দিন পর্যন্ত আর হারে যুবকের পেটে কিছু নাই, কিন্তু তারপরে যুবক সে এক মুহূর্তের জন্য আমানতের খেয়ানত করে নাই। দুনিয়াতে সে তার পুরস্কার নিতে চায় না, মালিকের কাছ থেকে পুরস্কার নিতে চায়। আল্লাহর গোলাম বৃদ্ধ চিন্তা করতে করতে সেখান থেকে বের হয়ে চলে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক যুগ পরে
কাজী আবু বকর আরব সাগর যখন তিনি সফরে বের হয়ে গেছে, আল্লাহর গোলাম যখন সফরে বের হয়ে গেছে, সফরে বের হয়ে যাওয়ার পর যেই লঞ্চের ভিতরে উঠছে ওই লঞ্চটা ডুবে গেছে। এই ডুবার খবর তো আপনারা আমার চাইতে ভালো জানেন, কথা কন না কেন? পদ্মার ভিতরে মাঝে মধ্যে ডুবে কি ডুবে না? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম যখন ডুবে গেছে সব মানুষ মারা গেছে, আর কোনো মানুষ জীবিত নাই। আল্লাহর গোলাম যুবককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়ে দিয়েছে। পানিতে ভাসায় ভাসায় একটা দ্বীপের পাশে আল্লাহর গোলামকে নিয়ে ফেলে দিয়েছে। ও বাজান, আল্লাহর গোলাম যুবক কাজী আবু বকরের যখন হুঁশ ফিরেছে, আল্লাহর গোলাম শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এতগুলো মানুষের ভিতরে আমাকে বাঁচায় রাখছেন। আল্লাহর গোলাম যুবক শুকরিয়া আদায় করে পিছনের দিকে তাকায় দেখে মসজিদের মিনারা দেখা যায়। আল্লাহর গোলাম দৌড়ায় মসজিদের ভিতরে ঢুকে গেছে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর গোলাম যুবক এবার আল্লাহ তাআলা কালামুল্লাহর তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহর গোলাম আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত করে দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতেছে। ওই দ্বীপের মানুষগুলো চতুর্দিক দিয়ে মসজিদের চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে। আল্লাহর গোলাম যুবক যখন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, এইবার দ্বীপের লোকেরা ডাক দিয়ে বলে, কে হে যুবক, কে তুমি, তোমার কি পরিচয়? আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে, আমার বাড়ি মক্কায়, আমার নাম কাজী আবু বকর, আমি সফরে বের হয়েছিলাম। আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ওই লঞ্চটা ধ্বংস করে আমাকে আল্লাহ হায়াত দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে, এই জায়গাটার নাম কি? আল্লাহর গোলামকে ডাক দিয়ে বলে, এটা ইয়ামানের একটা দ্বীপ। আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে, আমার বাড়ি মক্কায়, আমি আমার বাড়ি মক্কা যাইতে চাই, কোন রাস্তায় মক্কায় যাবো আপনারা একটু আমাকে বলে দেন। এবার ইয়ামান দ্বীপের লোকেরা ডাক দিয়ে বলে, যুবক তুমি তোমার ইচ্ছায় তুমি এখানে আসো নাই, আমার মালিক আল্লাহ তাআলা তোমাকে বানাইছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে, কেমনে? বলে, তুমি যে মসজিদের ভিতরে অবস্থান করতেছো, এই মসজিদে যে ইমাম সাহেব ছিল বিগত কয়েকদিন আগে আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর গোলাম দুনিয়ার জীবিত নাই, আমাদের মসজিদে ইমাম সাহেব নাই, আমাদেরকে কোরআনের তাফসীর শেখাবে, আমাদেরকে কোরআন তেলাওয়াত শেখাবে, আমাদেরকে কোরআনের ইলম শেখাবে, এমন কোনো লোক নাই। এখন তুমি আসছো, তোমার যাওয়ার কোনো অপশন নাই, তুমি যাওয়ার চিন্তা করিও না, তুমি যাওয়ার চিন্তা করিও না। মক্কায় গেলেও তো তুমি কোরআনের কথা বলবা, এখানে থাকলেও তো তুমি কোরআনের কথাই বলবা, তুমি আমাদেরকে কোরআনের তালিম শেখাও। মক্কার মানুষ আল্লাহর পয়গম্বরের কাছের মানুষ, আল্লাহর গোলাম চিন্তা করলো, হ্যাঁ তাদের কথাই তো ঠিক, আমি মক্কায় গেলেও তো কোরআনের খেদমত করব, এখানে থাকলেও তো কোরআনের খেদমত করব, তাহলে আমার বাড়িতে যাওয়ার দরকার কি, এখানেই থেকে যায়। আল্লাহর গোলাম সেখানে থাকে, খায়, নামাজ পড়ায়, আল্লাহর গোলাম কোরআন শেখায়। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম দীর্ঘদিন পর্যন্ত চলতেছে। যুবক মানুষ, বিবাহের দরকার আছে না নাই? আর জোরে বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম এলাকাবাসী সকলে প্রস্তাব দিল, ও আল্লাহর ওলি, ও ইমাম সাহেব, আপনি দীর্ঘদিন পর্যন্ত আমাদের ভিতরে আপনি আছেন, আপনি তো আমাদের এখানে দীর্ঘদিন পর্যন্ত আছেন, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। ও আল্লাহর গোলাম, আপনার কি বিবাহের দরকার নাই? আমরা চাই আপনাকে এই দ্বীপে আর একা রাখতে চাই না, আপনার সাথে একটা কন্যার সাথে বিবাহ দিতে চাই। আমাদের এই দ্বীপের ভিতরে সর্বপ্রথম যে ব্যক্তি মুসলমান হয়েছিল তার একটা সুন্দর সুশ্রী একটি রমণী আছে, বড় দিনদার আল্লাহওয়ালা নারী, তার সাথে আপনারা বিবাহ দিতে চাই। আল্লাহর গোলাম যুবক চিন্তা করলো, একা একা আর কতদিন থাকা যায়, বিবাহ দিলে তো একসাথে দুইজন হলো, সঙ্গী হইলো, গল্প করে একটা সাথী বাড়লো,
কথা কর না কেন? আল্লাহর গোলাম যখন রাজি হয়ে গেছে, আল্লাহর গোলামের বিবাহ সম্পন্ন হয়ে গেছে, আল্লাহর গোলাম যখন বাসর রাত্রে বাসর ঘরে গেছে, আল্লাহর গোলাম তার স্ত্রীর চেহারার দিকে না তাকায় সর্বপ্রথম স্ত্রীর গলার দিকে তাকাইছে। স্ত্রী এবার চিন্তা করলো, আরে এই দ্বীপের মানুষ বললো এই লোকটা নাকি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, কিন্তু তার নজর তো দেখতেছি বড় খারাপ। সে আমার চেহারার দিকে না তাকায় আমার গলার দিকে তাকায় আছে। তার চাহনে দিকে কাজী আবু বকর বুঝে ফেললেন স্ত্রী খারাপ কোনো মন্তব্য করতেছে। স্ত্রীকে নাক দিয়ে বলে, বিবি রে, আমার প্রতি তুমি খারাপ কোনো মন্তব্য তুমি ঠেলে দিও না। আমি তোমার চেহারার দিকে না তাকায় তোমার গলার দিকে কেন তাকায় আছি জানো? তোমার গলায় যে হাড়টা আছে এই হাড়ের সাথে আমার দিল বলে এক যুগ আগে আমি পরিচিত হয়েছি। বলে আপনি এক যুগ আগে কেমনে পরিচিত হইলেন? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম যুবক বলতেছে, আল্লাহর গোলাম যুবক বলতেছে, আরে এক যুগ আগে আমি মক্কার বাজারে একটা থলে পাইছিলাম, এই থলের ভিতরে এই হাড়টা আমি দেখেছিলাম। আমি যখন এই হাড়ের মালিককে যখন বোঝায় দিই কয়টা মুক্তার দানা আছে, কয়টা রূপা, কয়টা খচিত, কয়টা মণি মুক্তা আছে, প্রত্যেকটা আমি গুনে 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 দেখেছি, হাত দিয়ে লাড়ছি। আমার কাছে এই হাড়টা বড় পরিচিত মনে হয়, আমার কাছে বড় পরিচিত মনে হয়। এই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম যুবক যখন এই কথা বলছে, আল্লাহর বান্দে আর এক সেকেন্ড দেরি করে নেই, দৌড়ে তার স্বামীকে যায় জড়ায় ধরছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর গোলাম যুবককে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, স্বামী আমার, তাহলে কি আপনি সেই যুবক যার কথা আমার বাবা বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে ক্রন্দন করেছে? দীর্ঘ এক যুগ পর্যন্ত আমার বাবা আপনার কথা বলেছে। আরে এমন একটা যুবক কোটি টাকার সম্পদ পাওয়ার পরে আমানতদারি খেয়ানত করে নাই, আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার নেবে এই জন্য দুনিয়ায় আমার কাছ থেকে পুরস্কার নেয় নাই। এমন একজন যুবকের কথা আমার বাবার মুখে শুনেছি। ও স্বামী আমার, আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, ও খোদার আল্লাহ, একটু মুহাব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে মুহাব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহর বান্দি ডাক দে মারে, ও স্বামী আমার, আমার বাবা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ এমন একটা সন্তান যদি পাইতাম আমার কলিজার টুকরা কন্যার সাথে তাকে বিবাহ দিয়ে দিতাম। আমার মালিক আমার বাবার দোয়া এমন ভাবে কবুল করছে, আল্লাহ তাআলা মক্কা থেকে আপনাকে ইয়ামান দ্বীপ পর্যন্ত পৌঁছে দিয়েছে, শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। তাহলে আমানত ঠিক রাখবো তো ইনশাআল্লাহ। আমানত যদি ঠিক রাখা যায়, আমানতের পুরস্কার শুধু আখিরাতেই পাওয়া যায় না, দুনিয়াতেও পাওয়া যায়। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমার গলে যে হাড়টা আছে হাড়ের আমার আর কোনো দরকার নাই, আমার বাবার দোয়ার ফসল আমি পেয়ে গেছি। আপনার মতো স্বামীর কাছ থেকে আমার এই হাড়টা লোকাইতে চাই না, এই জন্য আমি আপনাকে হাড়টা দিয়ে দিলাম। আপনার মনে চাইলে আপনি খরচ করতে পারেন, আপনার মনে চাইলে এটা আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারেন। এরা মুমিনের গুণ। মুমিন কখন আমানতের খেয়ানত করে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ৫ নম্বর গুণ এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতের পরের শব্দের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া আহদিহিম রাউন। পরের শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সফল মুমিন যারা হবে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার ৬ নম্বর গুণ হলো, সফল মুমিনের ৬ নম্বর গুণ, বান্দা যখন কথা বলবে তো সত্য কথা বলবে। বান্দা কথা বলবে, বান্দা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে না। জবানে যেটা বলছে যদি কল্লা কাটা যায় কল্লা দিয়ে দিবে, ফাঁসির কাস্তে ঝোলার দরকার হয় ফাঁসির কাস্তে ঝুলবে। তবু আল্লাহর বান্দা মুসলমান কখনো তার কথা থেকে এক পা পিছু হটবে না। হটবে নাকি? হটবে?
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ছোট্ট একটি মিসাল দিলে আপনাদের বুঝতে পারা সহজ হয়ে যাবে। মদিনায় আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই, মদিনার বাইরে আল্লাহর গোলাম একজন যুবক আল্লাহর পয়গম্বরের কবর জিয়ারত করার জন্য প্রত্যেক মাসে একবার করে আসতো। কতবার? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে একবার হলে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহর গোলাম যুবক প্রত্যেক মাসে যখন আল্লাহর পয়গম্বরের কবর যখন জিয়ারত করার জন্য যায়, আল্লাহর গোলাম যুবক একদিনের ঘটনা, আল্লাহর গোলাম দীর্ঘ পথ যখন অতিক্রম করছে, অতিক্রম করার পর আল্লাহর গোলাম যুবক বড় পেরেশান হয়ে গেছে, বড় ক্লান্ত হয়ে গেছে। তার সামনে একটা খেজুরের বাগান দেখলো। খেজুরের বাগান দেখার পর আল্লাহর গোলাম খেজুরের বাগানের ভিতরে ঢুকে গেল। আল্লাহর গোলাম চিন্তা করলো, মদিনা তো প্রায় পেয়ে গেছি, একটু রেস্ট নেই, একটু ঘুমাই, শরীরটা একটু ফ্রেশ হলে তারপরে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে হাজিরাটা আমি দিয়ে দিব। মুসলমান যুবক, আল্লাহর গোলাম যুবক যখন ঘুমায় গেছে, ক্লান্ত শরীর ঘুমায় যাবে। মুসলমান সেই ব্যক্তি ঘোড়ার উপরে চড়ে আসছে, তার যদি ক্লান্তি আসে, ঘোড়া তাকে চড়ায় নিয়ে আসছে, তার কি ক্লান্তি নাই? কথা বলেন না কেন? সে বাগানের ভিতরে ছেড়ে দিয়েছে, যা তুই একটু খাবার দাবার খায়, একটু সতেজ হয়ে নাও। আল্লাহর গোলাম ক্লান্ত শরীর, মাথাটা লাগাইতে দেরি হয়েছে, ঘুমাইতে বান্দার দেরি হয় নাই, বান্দা ঘুমায় গেছে। এইদিকে বিশাল আকৃতির একটা ঘোড়া, ওই পাশেই কিছু দূর যাওয়ার পরে নতুন একটা বাগান, খেজুরের চারা কেবলমাত্র রোপণ করা হয়েছে। প্রত্যেকটা চারার উপরে পাড়া দেয়, চারাগুলো নষ্ট হয়ে যায়। মালিক একজন বৃদ্ধ, তিনি চিন্তা করলো, আরে গাছগুলো লাগায় রাখছে, দেখে আসে কি অবস্থা। আপনারা দেখতে যান কি যান না? হ্যাঁ, লাগায় রাখছে। আল্লাহর গোলাম দেখার জন্য যখন বাগানের ভিতরে প্রবেশ করেছে, আল্লাহর গোলাম তাকায় দেখে বিশাল আরবি একটা ঘোড়া। আল্লাহর গোলাম চিন্তা করলো, আমি বৃদ্ধ মানুষ, আমি যদি তাকে তাড়াইতে যাই, ধাক্কা দিয়ে যদি সে আমাকে লাথি মারে, আমার বাঁচার কোনো উপায় নেই। আল্লাহর গোলাম ছোট্ট একটা পাথর নিয়ে তার দিকে ঢিল মারল, কিন্তু পাথরটা এমন একটা জায়গার উপর গিয়ে আঘাত করছে, সাথে সাথে ঘোড়াটা সেখানে ধরাশায়ী করে সেখানে মৃত্যুবরণ করলো। আমাদের দেশের মানুষ যদি হইতো, বলেন তো দেখি, সেখানে থাকতো না পালাইতো? কথা বলেন না কেন? বান্দা পালায় দৌড় দিত, কিন্তু আল্লাহর গোলাম তার মাথার ভিতরে চিন্তা, আমি অন্যায় করেছি, অন্যায়ের জরিমানা যা হয় সব কিছু আমি দুনিয়াতে দিতে রাজি, আখেরাতে দিতে রাজি না। আল্লাহর গোলাম সেখানে দাঁড়ায় গেছে। আল্লাহর গোলাম দাঁড়ায় গেছে, দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে। যুবকের ঘুমটা যখন ভেঙে গেছে, আল্লাহর গোলাম কি ব্যাপার, আমার ঘোড়াটা কোথায় গেল? খুঁজতে খুঁজতে কোথাও ঘোড়া পায় না। অনেক দূর যাওয়ার পরে তাকায় দেখে একজন বৃদ্ধ মানুষ দাঁড়ায় আছে, সেখানে ঘোড়াটা নিচে পড়ে আছে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম ডাক দেয়, বলে, বৃদ্ধ ব্যাপার কি? আল্লাহর গোলাম যখন বলল, ছোট্ট একটা ঢিল মারছি, এই ঘোড়াটার সাথে সাথে মৃত্যুবরণ করেছে। আল্লাহর গোলাম যুবক সহ্য করতে না পেরে বৃদ্ধার মুখ, চুল এবং দাড়িতে নিয়ে যখন ঝাঁকুনি মারছে, আল্লাহর গোলাম সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। এখন মরার সংখ্যা কয়টা? সরে বলেন, দুইজন। এবার বৃদ্ধ আসছে, বৃদ্ধর দুইটা সন্তান আছে। ওই যে আল্লাহর গোলাম যুবক দাঁড়ায় আছে, আরে কি অন্যায় করলাম, মারার আগে তো আর বুঝতে পারে নাই, মৃত্যুবরণ হয়ে গেছে। এবার বান্দার চিন্তা হয়ে গেছে, আমার কেসাস দিতে হবে, কেসাস, জানের বদলে জান দিতে হবে, এখানে আমাকে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহর গোলাম যুবক যখন দাঁড়ায় গেছে, ওই বৃদ্ধর দুইজন যুবক সন্তান, দীর্ঘক্ষণ পর্যন্ত আমার বাবা বাগানের ভিতরে গিয়েছে, এখন পর্যন্ত আসে না, কোনো সমস্যা হইল কিনা। সন্তানকে বাবাকে দেখার জন্য সন্তান দুইটা চলে আসলো। ও বাজান, আল্লাহর গোলাম দুইজন যুবক ঢোকার পর তাকায় নাকি তার বাবা এবং একটা ঘোড়া সেখানে পড়ে আছে। এই অবস্থা দেখে আল্লাহর বান্দা যুবক তাকে দেখে একজন যুবক দাঁড়ায় আছে,
যুবককে নাক দিয়ে বলে, যুবক ব্যাপার কি হয়েছে বলো দেখি। আল্লাহর গোলাম যুবক সব কথা যখন খুলে বলে দিল, ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম যুবক দয়ে ডাক দিয়ে বললেন, তোমাকে আমরা কিছুই বলবো না। আমিরুল মুমিনিন হযরত ওমর এখনো জীবিত আছে, তার শাসন আমল চলে, তার কাছে তোমার বিচার দায়ের করব। আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে বিচার দায়ের করা হয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিচার কার্য হলো আল্লাহর বান্দার কিসাস হলো, বান্দার ফাঁসির রায় হয়ে গেছে, বান্দার ফাঁসির কাস্টে ঝুলায় দিতে হবে। লম্বা কাহিনী আমি শর্ট করে দিতে চাই। আল্লাহর গোলাম যখন ফাঁসির কাস্টে ঝুলায় দেবে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি একজন যুবক মানুষ, আমি একজন ব্যবসায়িক মানুষ, আমার কিছু ঋণ, আমার কিছু আমানত, আমার বন্ধুদের কিছু আমানত আমার কাছে আছে। আপনি যদি আমাকে সুযোগ দেন, আমানতের সম্পদটা দিয়ে আমি তারপরে ফাঁসির কাস্টে ঝুলতে চাই। বলেন তো দেখি, দুনিয়ার কোন আদালত কি এটা মানবে? কথা বলেন না কেন? আল্লাহর গোলাম যুবককে সুন্দর একটা ঘোড়ার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর গোলাম যুবক ঘোড়াটা নিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসছে। তার বন্ধুদের সম্পদ সবকিছু বন্টন করে দিয়েছে। বন্টন করে দেওয়ার পর আল্লাহর গোলাম তার মাকে ডাক দিয়ে বলে, মা, কোরআনের জন্য জীবনটা ব্যয় করে দিলাম। কোনোবার মদিনায় গেলে কোনো সমস্যা হয় না, কিন্তু এবার মদিনায় যাওয়ার পথে একটা দুর্ঘটনা হয়ে গেছে, আমার কিসাস হয়ে গেছে, আমার কিসাস জারি হয়ে গেছে, এটা কায়েম করতে হবে। বলেন তো দেখি, দুনিয়ার কোনো মা কি আছে সন্তানকে ছাড়বে? জোরে বলেন। এমন দুনিয়ার বুকে এমন কোনো মা নাই। কিন্তু আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে, মা, জিন্দেগিটা শেষ করে দিলাম আল্লাহর কোরআনের জন্য। এমন একটা আইন বাস্তবায়িত আমার মাধ্যমে হবে না, সীমা লঙ্ঘন হবে, এটা আমি চাই না। দে মা, বিদায় দে, আমি আর দেরি করতে চাই না, আমাকে বিদায় করে দাও। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে। এইদিকে আসরে আজান হয়ে গেছে, আসরের নামাজ শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, না না না, যুবককে দেখা যায় না। সাহাবায়ে কেরামের চোখ দিয়ে টলমল করে পানি চলে আসছে। আরে বিনা দোষী একজন মানুষ আবু যরের গলায় রশিটা ঝুলবে, এটা কি সাহাবায়ে কেরাম মানতে পারে? ও বাজান, আল্লাহর পয়গম্বর জরের কদর সাহাবী আবু যরের ভিতরে কোনো চিন্তা, কোনো পেরেশানির, কোনো চিন্তার কোনো ছাপ তার চেহারার ভিতরে নাই। আল্লাহর গোলাম ফাঁসির কাস্টে দাঁড়ায় গেছে। আল্লাহর গোলাম ফাঁসির কাস্টে দাঁড়ায় গেছে। হঠাৎ করে একজন যুবক ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, ওই যে দেখেন কে যেন দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে দৌড়ে আসে। বালুময় দেখা যায়, ধুলাবালি করে উঠতেছে। একটু সময় অপেক্ষা করেন, এই যুবকটাকে দেখি, তারপরে আপনি ফাঁসির কাষ্ট ঝোলায় দিয়েন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক এক দৌড় দিয়ে আল্লাহর গোলাম যুবক ফাঁসির কাষ্টের সামনে এসে যা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলাম যুবক লাফ দিয়ে নেবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বুকটা লাগায় নাক দিয়ে বলে, গো আল্লাহর নবীর সাহাবী, এমন উপকার দুনিয়ার কোনো মানুষ করে না। আপনি আমাকে ঋণ থেকে রক্ষা করেছেন, আপনি আমাকে আখিরাতের শাস্তি থেকে রক্ষা করেছেন, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, আর কষ্ট আমি আপনাকে করতে দিতে চাই না। আপনি চলে যান, আমি আসামি, আমি হাজির হয়ে গেছি, আপনার কষ্ট করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার সাহাবায়ে কেরাম প্রত্যেকেই তাকায় আছে। এমন যুবকটি ফাঁসির কাষ্ট থেকে যাওয়ার পর নিজের গলায় ফাঁসির রশি ঢোকায় দিয়েছে। এবার জল্লাদটা ফাঁসির রশিটা টান দিয়ে দুনিয়া থেকে চলে যাবে। সকল সাহাবায়ে কেরাম চোখ দিয়ে মুক্তার দানার মতো পানিগুলো ছেড়ে দিয়েছে। আরে এমন সত্যবাদী যুবক কি দুনিয়াতে এখন আছে যে মরণের
মরণের ওয়াদা করছে, বান্দা ফাঁসির কাষ্টে ঝুলে আছে, এক মুহূর্তের জন্য বান্দা সেখান থেকে পলায়ন করে নাই। সকল সাহাবায়ে কেরাম কন্দন করতেছে, আল্লাহর গোলাম যুবক দাঁড়ায় আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মতো কঠোর দিনওয়ালা মানুষ, তিনার চোখ দিয়ে অমুক তারার মতো পানি পড়তেছে। এবার যে দুইজন যুবক তার বাপের বিরুদ্ধে, বাপের কতলের জন্য বাপকে হত্যা করেছে, বিচার দায়ের করেছে, আল্লাহর গোলাম দুইজন যুবকের দিলের ভিতরে রহম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যুবক ডাক দেবেন আমিরুল মুমিনিন, যে যুবক কতল করার পর কিসাস নেওয়ার জন্য দাঁড়ায় থাকে, তার জবান ঠিক রাখার জন্য মৃত্যুর ফাঁসি কাষ্ঠ থেকে পালায়ন করে না, এমন সত্যবাদী যুবককে আমরা হারাইতে চাই না। এমন সত্যবাদী যুবককে আমরা হারাইতে চাই না। বলে তাহলে কি চাও, কি চাও? বলে আমরা যে বিচার দায়ের করেছি, আমরা আমাদের বিচারটা উঠে নিলাম। আমার এই ভাইকে, সত্যবাদী ভাইকে আপনি আমাদেরকে ভাই হিসাবে বানায় দেন। বাবার 20 টাকার সম্পদ আছে, আমরা দুই ভাই শুধু ওয়ারিস হতে চাই না, তৃতীয় একজন ভাইকেও আমরা ওয়ারিসের সম্পদ দিতে চাই। কেন হয়েছে এটা? ওয়াহদিহি মুরাউন, কথা বললে বান্দা কখনো মিথ্যা কথা বলে না, ওয়াদা ভঙ্গ করে না। কথা বলেন না কেন? ওয়াদা করছে আমি ফাঁসির কাছে আবার আসবো, পালায়ন করব না। আল্লাহর বান্দা মৃত্যু নিশ্চিত জানার পরও আল্লাহর বান্দা পালায় গেছে। জোরে বলেন, পালায় যায় নাই। এটা সফল মুমিনের 6 নম্বর গুণ। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সফল মুমিনের 7 নম্বর গুণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিনের 7 নম্বর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে বলেন, সফল মুমিনের 7 নম্বর গুণ, বান্দা নামাজের পরে ইহতিমাম করবে, বান্দা ওয়াক্ত মতো নামাজ পড়বে। ফজরে আজান হয়ে গেছে, বান্দা ঘুমায় থাকবে না। ফজরে আজান হয়ে গেছে, সাথে সাথে বান্দা উঠে ফজরের জামাতে শরীক হয়ে যাবে। জোহরের নামাজ আসর পর্যন্ত গিয়ে ঠেকাবে না। আল্লাহর বান্দা, আপনি উঠতেছেন, ছেড়ে দেবেন, দোয়া করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের, আপনারা বিরক্ত হচ্ছেন, হ্যাঁ? তাহলে উঠাউঠি করতেছেন কেন? অল্প সময়ের ভিতরে শেষ করে দেবেন, ইনশাআল্লাহ শেষ করে দেবো, অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো। তাহলে আল্লাহর গোলাম যুবক 7 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নামাজ ইহতিমাম করবে, নামাজের গাফলতি বান্দা করবে না। ওয়াক্তমতো নামাজ যে ব্যক্তি পড়বে, সফল মুমিনের গুণ তার অর্জন হয়ে যাবে। ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই বান্দারা ওয়ারিস হবে কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বান্দাগুলো হয়ে যাবে। আপনারা কি চান না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে? কথা বলেন না কেন? চান? তাহলে সফল মুমিন হতে হবে। কি মুমিন হতে হবে? সফল মুমিন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানকে ইবাদত যত দিয়েছেন, ইমানের পরে সর্বপ্রথম ইবাদতটা কি? নামাজ। জোরে বলেন। সর্বপ্রথম ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজটা পড়ার জন্য নামাজের স্থানটাও সুন্দর থাকা দরকার, আছে না নাই? হ্যাঁ, আমাদেরকে আজকে দেখা যায় আমরা দুনিয়াতে নিজের বাড়িটা খুব চাকচিক্য, খুব সুন্দর করি, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গা চড়া রাখি। কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদকে নিয়ে সবচেয়ে অবহেলা করি, অথচ আল্লাহর ঘর মসজিদ তৈরি করলে জান্নাত দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার কথা বলছি না, আল্লাহ রাসূল বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটি মেসেজ দিয়ে আমি আলোচনা শেষ করব। কয়টা মেসেজ থাকবেন তো ইনশাআল্লাহ? এতক্ষণ পর্যন্ত বসছেন, আখেরি মোনাজাত না করে চলে যাবেন? এটা কি মুমিনের পরিচয় হবে? বলেন দেখি, মুমিনের পরিচয় হবে এটা?
একটি মেসেজ দিয়ে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। বুঝতে পারছি আপনারা বিরক্ত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আপনারা শেষ করে দেব। তাহলে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কোন বান্দা যদি মসজিদ তৈরি করে তো আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করে। বলে হুজুর এই কথাটা কই পাইলেন? একটা মিসাল দেই, একটা মিসাল দেব। বাচ্চা হারুন রশিদ নাম শুনছেন? কথা বলেন না। বাচ্চা হারুন রশিদ আল্লাহর বান্দা, রাষ্ট্রপ্রধান ছিল, তবে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিল। কি ছিলেন? আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিল। তিনি ঘোষণা দিয়েছে যে আমি কালকিনি উত্তর কমলাপুর বিশাল একটা মডেল মসজিদ করতে চাই, যেই মডেল মসজিদের ভিতরে কারো কোনো দান চলবে না, আমি একা নিজ অর্থায়নে দান এই সুন্দর মসজিদটা করতে চাই, ঘোষণা দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, বাঙালি আলকাতরা পাইলেই তো মাংনা খায়। মাংনা যদি আলকাতরা পায় তাহলে কি আলকাতরা নিয়ে দৌড় দেয়। সেখানে যদি বলে যে মসজিদ একাই করে দিবে, বাঙালিতে কি খুশি না? কথা কর না কেন? তো এলাকাবাসী বলে মাশাআল্লাহ, বাচ্চা যদি একাই মসজিদ করে দেয় তাহলে তো এটা ভালো। আল্লাহু আকবার। ঘোষণা হয়ে গেছে, এখন সরঞ্জাম সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে, মসজিদের কাজ শুরু হয়েছে। মসজিদের কাজ শুরু হয়েছে। মুসলমান বন্ধুরা আমার কথা কোনো দিল দিয়ে বুঝবেন। এই একটি মাত্র মেসেজ দিয়ে আমি আমার আলোচনা ইতি টানতে চাই। আল্লাহর গোলাম যখন মসজিদ তৈরি করেছেন, মসজিদ তৈরি করার পর সুন্দর কারুকার্য করে সুন্দর করে মসজিদ বানাইছেন। মসজিদ বানানোর পর কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর গোলাম রাতের বেলা ঘুমাইতে গেছে। আল্লাহর গোলাম যখন রাতের বেলা ঘুমাইতে গেছে, ঘুমের ভিতরে আল্লাহর গোলাম স্বপ্ন দেখতেছে। আল্লাহর গোলাম আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে ঘুরতেছে। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, ও বাচ্চা, তুমি যে দুনিয়ার বুকে মসজিদ বানাইছো, মসজিদের বানানোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেমন জান্নাত দিয়েছে, তুমি কি দেখতে চাও না? বলে হ্যাঁ, অবশ্যই দেখতে চাই। আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে জান্নাত দেখতে যাবে। ঘুরতে ঘুরতে বিশাল এক বালাখানার সামনে দাঁড় করে দেওয়া হয়েছে। ডাক দিয়ে বলে, এই বালাখানাটা কার? বলে উপরের দিকে তাকাও। তাকায় দেখে লেখা আছে, দুনিয়ার বুকে মসজিদ বানানেওয়ালা, মসজিদ বানানেওয়ালা বাদশাহ হারুন রশিদের উপহার। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম বড় আনন্দিত হয়ে গেছে। আল্লাহর গোলাম জান্নাতের এই বালাখানার ভিতরে প্রবেশ করেছে। চতুর্দিকে তাকায়, আল্লাহর গোলাম জান্নাতের প্রশান্তি দিনের ভিতরে নাই। চতুর্দিক দিয়ে সুন্দর কারুকার্যগুলো দেখেছে। দেখার পরে আল্লাহর গোলাম সে বালাখানা থেকে বের হয়ে চলে আসবে। ঠিক তার বালাখানার বরাবর, নাক বরাবর একটা হুবাহু একই জান্নাত দেখা যায়। আল্লাহর গোলাম চিন্তা করলো, আল্লাহ তাআলা বুঝি বেশি খুশি হয়ে গেছে, এই জন্য দুইটা জান্নাত দান করছে। কথা বল না কেন? আল্লাহ বুঝি দুইটা জান্নাত দান করছে, বেশি খুশি হয়েছে। এবার আল্লাহর গোলাম সেই জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহর গোলাম সেই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহর ফেরেশতা ডাক দিবেন, খবরদার, এই জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি তোমার নাই। বলে কেন? এই জান্নাত কি আমার না? বলে না না, এই জান্নাত তোমার নয়। বলে জান্নাতের মালিক কে? বলে উপরের দিকে তাকাও। আল্লাহর বান্দা উপরের দিকে তাকায় দেখে জান্নাতের গেটের ভিতরে লেখা আছে আহমদ বিন মুসা। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা, এত সুন্দর জান্নাত, হুবহু আমার জান্নাতের মতো বালাখানা, এই ব্যক্তিটা কি? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, বাচ্চা হারুন রশিদ। সে যে মসজিদ তৈরি করছে, এই মসজিদ তৈরি করার ভিতরে একজন মিস্ত্রি ছিল, একজন যুগলদার ছিল। ওই বন্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহর গোলাম চিন্তা করলো, আরে আমি মসজিদ তৈরি করেছি, টাকা দিলাম আমি, সম্পদ দিলাম আমি, কারো কোনো অর্থ নিলাম না, আমি জান্নাত তৈরি করলাম, আর যুগলদারকে আল্লাহ তাআলা হুবহু জান্নাত দান করলো। ব্যাপারটা কি? কথা কম না কেন? প্রশ্ন জাগে কি জাগে না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহর গোলাম সকালবেলা বের হয়ে গেছে তথ্য সংগ্রহ করার জন্য। যারা কাজ করেছে সকল যুগল তার মিস্ত্রিকে একত্রিত করেছে, সকলকে সুন্দর রকমের খাবার খাওয়াইছে। খাবার খাওয়ানোর পর এবার আল্লাহর গোলাম ডাকতে পারে, কে হে তোমাদের ভিতরে আহমদ বিন মুসা? যখন নামটা বলা হয়েছে, জীর্ণ শীর্ণ একজন আল্লাহর গোলাম হাঁটি হাঁটি পাপা বাদশার কাছে যায়, ডাক দিয়ে বলে, বাচ্চা আমার নাম আহমদ বিন মুসা, কেন আপনি আমাকে ডাকছেন একটু জানতে চাই। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, হে আল্লাহর গোলাম, তুমি তোমার গোপন আমল বলো, তুমি জিন্দেগিতে গোপন কি আমল করেছো তুমি বলো। বলে, আমার তেমন কোনো গোপন আমল নাই। বলে, না না, তোমার গোপন আমল আছে, তুমি গোপন আমলের কথা বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমার তেমন কোনো গোপন আমল নাই, আমি একজন দিনমজুরি, আমি একজন সাধারণ মিস্ত্রি, আমার গোপন কোনো আমল নাই। বাদশা ডাক দিয়ে বলে, না না, হুবাহু জান্নাত দেখে আসছি, গোপন আমল আছে, তাড়াতাড়ি বলো। এবার আল্লাহর গোলাম আর গোপন রাখে না। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আমি যখন আপনার মসজিদ তৈরি করতেছিলাম, আপনি যখন ইয়াকুত মারজানের পাথরগুলো একত্রিত করেছেন, টাকা দেখলাম আপনার ইয়াকুত মারজানের যে পাথর, হুবাহু 3 টুকরা পাথর আমার ঘরের ভিতরে ছিল। আমার বাবা যে আমাকে সম্পদ দান করছে, এই সম্পদের ভিতরে একটা কুয়া ছিল, কুয়া খনন করার সময় আমি 3টা ইয়াকুত মারজানের পাথর, হুবাহু এই কালারের পাথর আমার ঘরের ভিতরে ছিল। আমার সম্পদ বড় প্রয়োজন ছিল, কিন্তু আমি এটা ঘরের ভিতরে লুকায় রাখছিলাম। যখন দেখলাম হুবাহু পাথরের সাথে মিল হয়ে গেছে, আমি রাতের অন্ধকারে কাপড়ের সাথে বেছায়া আপনার ইয়াকুত মারজানের পাথরের এই স্তবের পাশে দাঁড়ায় আমি আমার মালিক আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ। একটু মোহাব্বতে কি ডাক দেওয়া যাবে নাকি বলেন না? আল্লাহ। 2 হাত ধরে মোহাব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, বাচ্চা নামদার, আমি আবার মালিক আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি এই 3টা পাথর নিয়ে আসছি, দুনিয়ার কেউ জানে না, তুমি মালিক শুধু জানো আল্লাহ। এই 3টা পাথর বিক্রি করলে আমার বড় সম্পদ হইতো, আমার দিনটা ভালো চলতো, কিন্তু দুনিয়ার বুকে আমি চাইনি আল্লাহ। এই ইয়াকুত মারজানের স্তূপের ভিতরে 3টা পাথর আমি দিয়ে দিলাম। ও মালিক, আমি গরিব মানুষ, যতটুকু পারছি ততটুকুই দিয়ে দিয়েছি আল্লাহ। আল্লাহ, তুমি কিয়ামতের ময়দানে বান্দাকে যখন মসজিদ বানানেওয়ালাকে জান্নাত বন্টন করবা, ও মালিক, আমি এই অধমকে তুমি যেন ভুইলা যাও না। আল্লাহু আকবার।